রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মউত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। এই হায়াত আর মউতের মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের মধ্যে এই মানুষদের ভিতরে কারা বেশি বেশি নেক আমলের মাধ্যমে কে কার চাইতে বেশি উত্তম হতে পারে, আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে কার চাইতে শ্রেষ্ঠ হতে পারে, কে কার চাইতে দামি হতে পারে, উন্নত হতে পারে, এই বিষয়টা আমি আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে জিন্দেগির এই সময়টুকুর ভিতরে আমি এই বিষয়টা পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. زبان كل پرن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل قرن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. সবাই জবান খুলে মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাগরদিঘি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 14তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, খতিব নূরে মদিনা জামে মসজিদ সাগরদিঘি। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব, খতিব ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ মেরুল বাড্ডা ঢাকা। প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হাফেজ নাসির উদ্দিন হুসাইনি সাহেব, খতিব বাইতুদ দাউদ জামে মসজিদ পাইকপাড়া মিরপুর ঢাকা। মাহফিলের বিশেষ আলোচক, বিশেষ মুফাসসির হিসাবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব, ইমাম ও খতিব সাগরদিঘি সাব রেজিস্ট্রি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল সহ এখানে উপস্থিত আছেন অনেক মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা। অত্যন্ত অল্প সময় নিয়ে আপনাদের সামনে বসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা আছেন, দূরের মেহমান, তারা চলে আসবেন ইনশাআল্লাহ। তো অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক যতটুকুন তৌফিক দেন, কোরআন থেকে যেন কিছু কথা বলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব আমাদেরকে দুনিয়ার বিভিন্ন দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেগ হয়ে আরামের বিছানার মায়া ত্যাগ করে একটি রাতকে কোরআনের জন্য, দ্বীনের জন্য নির্ধারণ করে আজকের এই ঐতিহাসিক 14তম তাফসীরুল কোরআন মাহফিলে সাগরদিঘি বাজার ব্যবসায়ী বণিক সমিতির উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবার ভিতরে কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কারণে, বিনা উদ্দেশ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করে নাই। আরো অনেক প্রাণীকুল আছে, সমস্ত প্রাণী জগৎ থেকে এই দুইটা সম্প্রদায়কে, মানুষ এবং জিন জাতির কথাই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইলাম। আজকে মানুষ, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ খায়, আল্লাহ পালে, সবকিছুর মালিক আল্লাহ, কোন কিছুরই মালিক আমরা না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হায়াত দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে মরণ দান করবেন। আমার বন্ধুগণ, 60-65 বছর, 50-55, 35-40 বছর, 20-22 বছর, এই অল্প সময়ের হায়াত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। কি কারণে পাঠাইলেন? এই যে বললাম, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মউত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। এই হায়াত আর মউতের মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের মধ্যে এই মানুষদের ভিতরে কারা বেশি বেশি নেক আমলের মাধ্যমে কে কার চাইতে বেশি উত্তম হতে পারে, আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে কার চাইতে শ্রেষ্ঠ হতে পারে, কে কার চাইতে দামি হতে পারে, উন্নত হতে পারে, এই বিষয়টা আমি আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে জিন্দেগির এই সময়টুকুর ভিতরে আমি এই বিষয়টা পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, ঈমানদারদের জান এবং মাল, এই দুটি জিনিসকে আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জান, ঈমানদারদের মাল, এই দুটি জিনিসকে আল্লাহ পাক কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম হলো, আমরা যখন কোনো দোকান থেকে কোনো জিনিস, আমাদের প্রয়োজনীয় কোনো বস্তু যখন ক্রয় করি, দোকানদার এমনি এমনি কিন্তু আমাদেরকে দেয় না, ওই জিনিসটার বিনিময়ে দোকানদারকে টাকা দেওয়া লাগে, টাকা দিয়ে ক্রয় করতে হয়, কিনতে হয়। জোরে বলেন কথা ঠিক না রে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাবান্দীদের জান এবং মালকে কিনে নিলেন কিসের বিনিময়ে? আল্লাহ পাক বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের জান এবং মালকে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতীদের কাতারে শামিল করে নেয়, জান্নাতি হিসাবে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। এইবার আসেন, দুনিয়াতে যত মানুষ আছে, এক একজন মানুষকে আল্লাহ পাক এক একটা যোগ্যতা দিয়েছেন, এক একটা অভিজ্ঞতা, এক একজনকে এক একটা দক্ষতা আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? একজন ডক্টরকে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেওয়া হয়, একজন ইঞ্জিনিয়ারকে যদি একজন ডক্টরের দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার যত মানুষ আছে, একদম সুইপার আর মেথর থেকে নিয়ে একদম হাই লেভেলের অফিসার পর্যন্ত যত পেশা আছে দুনিয়াতে, যে যে পেশায় নিয়োজিত, বুঝতে হবে তার ওই বিষয়ের উপরে যোগ্যতা আছে, দক্ষতা আছে, এই জন্য সে ওই কাজটা করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? লম্বা সময় নেওয়া যাচ্ছে না, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। আমরা তো স্থানীয় হিসাবে অনেক বয়ান আপনারা সব সময় শুনতে পারেন। দূরের মেহমানদের কাছ থেকে আমরা আলোচনা করব, মেহমান আসার আগ পর্যন্ত যতটুকুন সময় বলা যায় কোরআন থেকে। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হচ্ছে? দুনিয়ার সাধারণ একটা উন্নত মানের মার্কেটে যাবেন, আপনি টাঙ্গাইল যাবেন, ঢাকায় যাবেন, অনেক উন্নত মানের একটা শপিং মল, মনে করেন শীতাতপ নিয়ন্ত্রিত, এসি করা, চতুর্দিক দিয়া গ্লাস দিয়ে আটকানো, ওই বিভিন্ন ধরনের উন্নত মানের মার্কেটে গেলে দেখবেন দরজার ভিতরে একজন বা দুইজন দারোয়ান থাকে। একজন মানুষের যদি বেশভূষা ভালো থাকে, তার চেহারা সুরত ভালো থাকে, দেখলে একটু ভদ্রলোক দেখা যায়, বোঝা যায় যে এই ব্যক্তিটা এই উন্নত শপিং মল থেকে বাজার করতে সক্ষম বা যোগ্যতা তার আছে। দেখবেন যে গেটটা নিজের হাত দিয়ে খুলতে হয় না, দারোয়ান খুলে দিয়ে বলে, ওয়েলকাম স্যার, আসেন, কি লাগবে দেখেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, প্রক্ষান্তরে ওই মার্কেটেই এমন একজন ব্যক্তি যার মাথার চুলগুলো এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, চেহারাটা হোংরা সোংরা, নাক দিয়ে পানি আসতেছে, লুঙ্গি পরা, লুঙ্গিটাও সিরা ফারা, কাপড়ের ভিতরেও ময়লা, এই ধরনের মানুষ দেখলে স্বাভাবিকভাবে আমরা মনে করি পাগল। কথা বলেন ঠিক কিনা? এরকম মানের একজন ময়লাযুক্ত কাপড় পরিধান
কর্নেওয়ালা ব্যক্তি যদি ওই মার্কেটের সামনে যায়, কিছুক্ষণ আগে একজন ভদ্রলোককে সেখানে ওয়েলকাম জানিয়ে তাকে ভিতরে ঢুকানো হলো, আর কিছুক্ষণ পরেই যদি এরকম পাগলের মতো বেশভূষা একজন ব্যক্তি আইসা ওখানে ঢুকতে নাও চায়, ওই মার্কেটের সামনে দাঁড়ায় থাকলেই কিন্তু ওখান থেকে তাকে তাড়ায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি জান্নাতে যাইতে চাই, দুনিয়ার সাধারণ মার্কেটে মার্কেট করতে গেলে যদি এরকম যোগ্যতা লাগে, ভালো বেশভূষা লাগে, ভালো পোশাক পরিধান করতে হয়, চেহারা সুরত ভালো থাকতে হয়, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমরা জান্নাতে যাইতে চাই, একেবারে কি যোগ্যতা ছাড়া জান্নাতে ঢোকা যাবে? জোরে বলেন, যোগ্যতা ছাড়া জান্নাতে দেওয়া যাবে? দুনিয়াতে উন্নত মানের মার্কেটে যদি ময়লা যুক্ত কাপড় পরিধান কইরা যদি প্রবেশ না করা যায়, সিরা লুঙ্গি পইরা যদি প্রবেশ না করা যায়, তাহলে আমাদের আমল যদি ত্রুটিমুক্ত না হয়, আমাদের ঈমানটা যদি ঈমানের মতো না হয়, তাহলে আমরা কি ত্রুটি যুক্ত আমল নিয়ে, নরমাল ঈমান নিয়ে কি জান্নাতে ঢুকতে পারবো? তাহলে বুঝতে হবে যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু যোগ্যতা থাকা লাগবে। বলে যোগ্যতাগুলা কি? এই আয়াতের পরের আয়াত, অর্থাৎ সূরা আত-তাওবা 112 নম্বর আয়াত খুলে দেখবেন। এই আয়াতের ভিতরে রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতি বান্দা বান্দীদের 9টা কোয়ালিটি বর্ণনা করছেন, 9টা যোগ্যতার কথা বলেছেন, 9টা গুণের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবার, হিফজুল কোরআন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, প্রথম লাইন, অর্থাৎ সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের, ইমানদার বান্দা বান্দীদের 9টা কোয়ালিটির কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। 9টা কোয়ালিটি আর 9টা গুণের কথা জান্নাতি বান্দা বান্দীদের, যারা জান্নাতে যাইতে চায় তাদের 9টা যোগ্যতার কথা, 9টা গুণের কথা আল্লাহ বললেন। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন আত-তাইবুন, যারা ঈমানদার, যে সকল ঈমানদারদের কাছ থেকে আমি আল্লাহ পাক তাদের জান এবং মালকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, যারা জান্নাতে যাইতে চায়, ওই সকল জান্নাতি বান্দা বান্দীদের 9টা কোয়ালিটির ভিতরে 1 নাম্বার কোয়ালিটি আর 1 নাম্বার যোগ্যতা হলো, তাদের 1 নাম্বার গুণ থাকবে, তারা হবে আত-তাইবুন, তারা হবে তওবাকারী। একটু জবান খুলে বলেন, জান্নাতি বান্দা বান্দীদের 1 নাম্বার গুণ হবে তারা হবে কি কারী? তওবাকারী। জোরে বলেন, তারা হবে কি কারী? তারা হবে তওবাকারী। একজন ঈমানদার, একজন মুমিন নিজের অনিচ্ছাকৃত ভাবেও যদি কখনো কোনো অপরাধ করে ফেলে, কোনো গুনাহের কাজ করে ফেলে, গুনাহ করতে দেরি হবে, কিন্তু অনুশোচিত হইতে, অনুতপ্ত হইতে, লজ্জিত হইতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, অর্থাৎ তওবা করতে ঈমানদারের একটা মুহূর্ত দেরি হবে না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তওবা বলতে আমরা কি বুঝি? একজন মানুষ সারা জীবন সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, অন্যায়ভাবে দুর্বলদের উপরে জুলুম করবে, মানে জালিম হবে, মাজলুমদের উপরে জুলুম করবে, অত্যাচারিত হবে, আমার বন্ধুগণ মিথ্যা কথা বলবে, ইত্যাদি বিভিন্ন প্রকারের গুনাহের কাজ করে, জীবনেও কখনো তওবা করে না, ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। এই মানুষটা যখন তার অন্তিম মুহূর্ত চলে আসে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, সাকারাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মনে করেন 1.5 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর যাবত বিছানার সাথে তার পিঠটা লেগে আছে, ঘরে পড়ে আছে, এমন অবস্থা হয়ে গেছে যে এখন ইন্তেকাল করবে করবে ভাব, চোখেও ঠিক মতো দেখে না, দৃষ্টি শক্তি দুর্বল হয়ে গেছে, শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, কারো কথা একটা বুঝলে 5টা বুঝে না, জবান বন্ধ হয়ে
গেছে, কথা বলতে পারে না, দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে তার নিজের নিকট আত্মীয়দের কেউ চিনতে পারে না। এরকম যখন অবস্থা হয়ে যায়, তার নিকট আত্মীয় বা তার ছেলেপেলেরা মসজিদের ইমাম সাহেবকে ডাকার জন্য যায়, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আপনি তো জানেন আমার আব্বা অনেক দিন যাবত অসুস্থ, এখন মৃত্যুবরণ করবে ভাব, খালি ঢেক পারতেছে, চোখ দুইটা বড় বড় কইরা গড় গড় শব্দ করতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার আব্বাকে একটু তওবা পড়ায়া দেন। এরকম একটা সিস্টেম রেওয়াজ আমাদের সমাজে চালু আছে না নাই? জোরে বলেন। যদিও একটা হাদিস আছে, ইমানদার মুসলমানদের তাওবা আল্লাহ পাক ওই সময় পর্যন্ত কবুল করে, বলে কোন সময়? ইমানদার মৃত্যুর গড়গড়া পর্যন্ত যদি তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ পাক তার তাওবাকে কবুল কইরা তার পিছনের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তো গড়গড়া পর্যন্ত তাওবা কবুল করবে, কিন্তু এখানে শর্ত আছে। তাওবার পূর্ব যে কয়টা শর্ত আছে লম্বা করে বলার সুযোগ নেই, মেহমান চলে আসলে আমাকে ছেড়ে দিতে হবে। 1 নাম্বার শর্ত, আপনাকে গুনাহটা ছাইরা আল্লাহর দিকে ফিরতে হবে। 2 নাম্বার, গুনাহটাকে একবারে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত, একাগ্র চিত্তে আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে। 4 নাম্বার শর্ত হলো যেই গুনাহের কারণে আমরা তওবা করব, এই গুনাহটা বাকি জীবনে আর কখনোই করব না, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহর সাথে সংকল্পবদ্ধ হতে হবে। আর 5 নাম্বার শর্ত হলো, আমার বন্ধুগণ, যদি বান্দার হক জনিত কোনো গুনাহ হয়, বান্দার কাছ থেকে আগে ওই হকটা আদায় করতে হবে, অথবা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, হাক্কুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ কইরা